নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের যে বিভিন্ন ভাতা প্রকল্প রয়েছে সেই ভাতা প্রকল্পগুলোর সম্বন্ধে আজকে কিছু বলবো। তো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও গেছে, অনেকে পেয়েছে। আমার যে আগের ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানিয়েছে, এবং ইতিমধ্যে কৃষক বন্ধুর টাকাও পেয়ে গেছে। এবার বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা এবং যে প্রতিবন্ধী ভাতা রয়েছে সেগুলোও কিন্তু ডিসেম্বর মাসেই পেতে চলেছে। তো আমি বলবো বিধবা ভাতা যারা পান তারা কিন্তু দেখা যাচ্ছে 6 মাস বা 5 মাস এইরকম অনেকে কিন্তু টাকা পায়নি। তো তারা কেন পায়নি সেটাও বলবো। এবং যারা নতুন অ্যাপ্লিকেশান জমা দিয়েছে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য, যারা নতুন অ্যাপ্লাই করেছে তারা কিন্তু এই ডিসেম্বরে টাকা পেয়ে যাবে। তো ডিসেম্বরে কিন্তু অনেকটা পরিমাণ টাকার যে বাজেট রয়েছে সেই টাকা থেকে কিন্তু দেয়া হবে। তো আপনারা জানেন ডিসেম্বরের লাস্ট মাস, এই মাসে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সবার টাকা যে প্রকল্পের, যেমন লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু টাকা দেওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তো যাদের বার্ধক্য ভাতা যারা পেয়েছিলেন আগে, কিন্তু এখনও পেতে পেতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কারোর 6 মাস বা কারোর 5 মাস এরকম বন্ধ হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা বাড়িতে বসে থাকবেন না, আপনারা আপনাদের নিকট যে বিডিও অফিস রয়েছে তো সেই বিডিও অফিসে যান এবং ব্যাংকে যান, আপনাদের প্রবলেম যেটা রয়েছে সেটা সলভ করুন। তো অনেক ক্ষেত্রে টাকা না পাওয়ার কারণ হলো, মূল যে কারণ 5-6 মাস করে পাচ্ছেন না, সেই কারণটা হলো আপনারা হয়তো লাইফ সার্টিফিকেট জমা দেননি, বা আপনাদের ডিসেম্বরের যে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছিল সেটা করেননি। তো সেটা যদি না করে থাকেন তাহলে কিন্তু টাকা আবারও আপনারা পাবেন না। তো তাই বলছি, আপনারা যদি এই রকম কিছু ভুল করে থাকেন, লাইফ সার্টিফিকেট না জমা দিয়ে থাকেন বা ডকুমেন্টস ভেরিফিকেশান না করান, তাহলে আপনারা এই ডিসেম্বরেই সেটা সলভ করার চেষ্টা করুন। কেননা ডিসেম্বরে কিন্তু সব টাকা দিয়ে দেবে। আপনাদের যে 6 মাস বা 5 মাস টাকা পেন্ডিং আছে সে টাকাটা কিন্তু এই ডিসেম্বরে দিয়ে দিবে আপনি যদি ওই কাজটা করান। এবং অনেকের ক্ষেত্রে কি হয়, ব্যাংকের প্রবলেম, ব্যাংকের কি হয়, অনেকের ব্যাংকে ডিঅ্যাক্টিভেট হয়ে আছে বা ব্যাংকের কেআইসি ফর্ম নেই বা আধার লিঙ্ক নেই। তো আপনারা ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক আছে নাকি জেনে নেবেন, এবং কেআইসি যদি বাকি থাকে সেটা করে নেবেন। তো পুরো প্রসেসিং হয়ে গেলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে। তো যারা নতুন জমা দিয়েছেন তারা কিন্তু জমা দিয়েছেন তবে থেকে কিন্তু টাকা পাবে না। তারা কিন্তু এই ডিসেম্বর থেকে যে নতুন স্টার্ট হবে তারা শুধু ডিসেম্বরের টাকা পাবেন। সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক বা বার্ধক্য ভাতা হোক বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, সেটা সবের ক্ষেত্রেই কিন্তু নতুনদেরকে কিন্তু প্রথমেই ডিসেম্বর থেকে দেওয়া হবে। আগের টাকাগুলো কিন্তু দেবে না, কেননা অনেকে অনেক দিন আগে থেকে জমা দিয়েছে, কিন্তু নতুন করে তাদের টাকা দেওয়ার কথা রয়েছে ডিসেম্বর থেকে। সেটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও যদি আপনাদের কিছু মাস টাকা পাননি, ধরো আগে পেতেন কিন্তু এখন পাচ্ছেন না, সেটার ক্ষেত্রে আপনারও ক্ষেত্রে কি ভুল রয়েছে আপনারা আপনাদের বিডিও অফিসে যান, বাংলার সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে যান, ব্যাংকে যান, যদি ব্যাংকের কোনো প্রবলেম থাকে গিয়ে আপনারা কেআইসি করে রাখুন, ঠিক আছে। বা যদি আপনার আইডিতে কোনো সমস্যা থাকে, বেনিফিশিয়ারি আইডিতে বা ডকুমেন্টসে, সেটা কিন্তু আপনার বাংলার সহায়তা কেন্দ্র বা বিডিও অফিসে গেলে আপনারা তার সমাধান করতে পারবেন। এটা হলো মূল বক্তব্য। তো আপনাদের টাকা কিন্তু এই মাসের 15-20 তারিখের পর থেকে কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু দেয়া শুরু হয়ে যাবে। তো ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেকে পেয়ে গেছে। এরপরে বলবো যে আপনাদের ঘরের যে লিস্ট বা ঘরের যে টাকা সেটা কবে থেকে দেওয়া হবে সেটা দেখুন, একটু দেরি হচ্ছে, কিন্তু ডিসেম্বরের দেওয়া শুরু হয়ে যাবে 25 তারিখের পর। তো আপনাদের যাদের ঘরের যে লিস্টে নাম রয়েছে তারা কিন্তু টাকা ডিসেম্বরেই পেয়ে যাবে। এবং এই ডিসেম্বর থেকে আরেকটা ব্যাপার রয়েছে, যেটা ওটিপি, ফোনের যে মোবাইলের যে ওটিপি, সেই ওটিপি কিন্তু ঢুকতে দেরি হচ্ছে বা দেরি হবে। এখন কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে ওটা দেরি করে আসবে, কারণ নতুন সিকিউরিটি করছে, যাতে না ভুলভাল এসএমএস যে হঠাৎ করে চলে আসে,
হঠাৎ করে অনেক ওটিপি চলে আসে যেটা আপনি হয়তো প্রসেসিং করেননি বা পাঠাননি, কিন্তু অনেক সময় অনেক SMS চলে আসে বা ওটিপি চলে আসে, সেইগুলো বন্ধ করার জন্য কিন্তু অনেক সিকিউরিটি চলে আসবে। তো তাই ওটিপি আসতে কিন্তু দেরি হবে, বুঝতে পারলেন? তো আপনারা ইতিমধ্যে যদি কোনো প্রবলেম থাকে বা যাদের এরকম ভুল রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে গিয়ে আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে বা বাংলার সহায়তা কেন্দ্র থাকলে সেখানে কিন্তু KYC লাইভ সার্টিফিকেট জমা দিন এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করান যদি না করে থাকেন। আর যদি করে থাকেন তো তাহলে কিন্তু আপনারা এই ডিসেম্বরে যার 5 মাসের টাকা বাকি আছে তারা কিন্তু সবাই একসঙ্গে পেয়ে যাবে। এবং যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেছে তারাও কিন্তু টাকা পেয়ে যাবে, এবং যারা প্রতিবন্ধীর জন্য অ্যাপ্লাই করেছে তারাও কিন্তু টাকা পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এবং লাইক করে রাখলে আমারও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহ বেড়ে যাবে।